আজকে এই যে জমিটি রয়েছে এই জমিটির আমার বীজের জন্য তোলা হচ্ছে। এটি আমার শেষ জমি। তো দেখুন কি সুন্দর ছোট ছোট আর গোল গোল দানা হয়ে রয়েছে। আর সাথে আপনার দেখুন খুব সুন্দর আর কি ট্যাঁকও করে গেছে, মানে স্প্রাউট হয়ে গেছে। তো পুরো এটা মেটেল মাটির জমির মাল। দেখুন দানাগুলো দেখুন ছোট ছোট, বীজের জন্য কিন্তু খুবই আদর্শ। তো এই জমির তোলা হচ্ছে আজকে। এটা হচ্ছে আমার এই বছরের জমি তোলার আর কি শেষ জমি এটা। আর এরপরে আমার কোনো মাল তুলতে বাকি রইল না। গুড মর্নিং, সুপ্রভাত। আমি নির্মল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ের আরেকটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তো বিষয় হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে যে এবছরের যে হিস্ট্রিগুলো ঘুরে মানে এসেছে আমার চ্যানেলে, সেগুলো নিয়ে একটু বিস্তারিত বলছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে শুধুমাত্র বীজ নিয়ে। ঠিক আছে, বীজ নিয়ে বা মাল বিক্রি নিয়ে। দেখুন, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি মানে ওই রকম টাইমে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আপনারা মাল তুলে বিক্রি করুন, বা যারা যারা আমাকে কন্ট্যাক্ট করেছিল যে বীজ নেওয়ার কথা বলেছিলেন যারা, তাদেরকেও কিন্তু আমি সঠিক পরামর্শ দিয়েছিলাম যে দাদা, প্রথম দিকে আপনারা বীজ যদি চাষ করতে চান, সস্তায় যদি পেতে চান, তাহলে আপনারা প্রথম দিকেই কিন্তু মালটা সংগ্রহ করে রেখে দেবেন। যত লেট করবেন তত কিন্তু আপনাদেরই মানে ক্ষতি হবে। তো দেখুন, আমি স্ক্রিনশট দিচ্ছি না, তো আমি প্রথম থেকে শুরু করেছি বীজ বিক্রি এই বছরে 17,500, 17,600, 18,000, 19,000, 19,500, 20,500, বর্তমানে 21,000, 22,000 এরকম একটা বীজের দাম চলছে। ঠিক আছে, তো যে সমস্ত কৃষক বন্ধু আমার কথা শুনে আগামী বছর চাষ করবেন বলে বীজটি এই যে 17,500, 18,000 যারা কিনে রেখেছেন, ওনারা ভাবুন যে আপনারা কতটা লাভে রয়েছেন। আমি কিন্তু প্রত্যেকটা আমাকে যারা কন্ট্যাক্ট করেছিল, প্রত্যেকটা কৃষক যারা আগামী দিনে চাষ করবেন বলে বলেছিলেন, তাদেরকে কিন্তু আমি সুপরামর্শ দিয়েছিলাম। গত সপ্তাহে একটা বুকিং হলো, ওনাকে আমি বললাম 15 দিন আগে যে দাদা 20,000 করে দাম চলছে। তো উনি হয়তো খোঁজ নিতেই পারেন, অবশ্যই কেন নেবেন না, আমি তো বেশিও বলতে পারি। তো সেই বীজ উনি আবার আমার সঙ্গে 22,000 করে নিলেন, মানে বাধ্য হলেন, এ কথাটা বলবো না, নিলেন। তো ঘটনা হচ্ছে বীজ একদম শেষের দিকে হয়ে আসছে আমার কাছে, অন্তত পক্ষে অন্য লোকের কাছে থাকতে পারে আগে তোলা। এই জমিটি আজকে আমি তুলব। তো এই জমিটি একদম পুরো মেটেল মাটির জমি, ভালো দানা, একটা নতুন জমি, অনেক দাম দিয়ে আমাকেও কিনতে হয়েছে জমিটি। তো এই জমিটির বীজ কিন্তু যদি কেউ নিতে চান যোগাযোগ করুন। এটাও আপনাদেরকে বলছি, চৈত্র মাসের 15 তারিখ নাগাদ হয়তো অনেকের বীজ কম পড়বে, বা অনেকের কিছুটা বীজ দরকার, বা অনেকের হয়তো গতবারেও যারা ভেবেছিলেন, মানে গতবারে আমাকে অনেক চাষি যোগাযোগ করেছিলেন, তখন 15,000, 16,000, 16,500, 17,000 দাম ছিল, বলেছিলাম, ওনারা নেননি। পরে 22,000, 24,000 টাকা পর্যন্ত গত বছরে কিন্তু মানে দাম গেছিল। তো এবারেও কিন্তু 25,000 হলো বলে 30,000 টাকা পর্যন্ত বীজ কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু বীজ তো আর সবাই বিক্রি করতে পারবে না, এটা ভাবতে হবে। হয়তো সেই এলাকাতে সেই সমস্ত কৃষক বা যারা কন্ট্যাক্ট করছেন, বা যারা অনেক দিন ধরে একাঙ্গের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই দামে বীজ বিক্রি করতে পারে। আবার কি বলুন তো, ধরুন এই মালের শর্টেজ হয় প্রচুর, মানে মাল রস শুকিয়ে যায়। তো এখন যদি কেউ 20,000, 22,000 যদি মাল তোলে, 15 দিন পরে কিন্তু সেই মালের দাম 23, 24 বা 25,000 বিক্রি করলে একই দাম, বুঝলেন? তো এই মালে প্রচুর রস ঠোকায়, সেটা আপনারা জানেন। যারা হয়তো দেখা গেলো আমার কাছ থেকে বীজ নিয়ে গেছেন, হয়তো 10 কুইন্টাল বীজ নিয়ে গেছেন, সেখানে দেখা গেলো 1 কুইন্টাল কিন্তু আপনাদের রসের ঘাটতি হয়ে যেতে পারে। পেঁয়াজের বস্তাতে প্রচুর রস ঠোকায়, এটা অস্বাভাবিক কিছু নয় বা ঘাবড়ানোর কিছু নয়। তো এখন এই বছরে আমি যাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা মানে যাদেরকে না, আমি ওপেন টু অল ইউটিউবে বলে দিয়েছিলাম যে মাল আপনারা তুলে বিক্রি করুন, বিষয়গুলো সব জানতে পারবেন বা বুঝতে পারবেন। দেখুন, এই গত 2 দিন আগে
আমাকে একটা নদিয়ার কৃষক বা আরও মানে অনেক উদাহরণ রয়েছে, ফোন করেছিল, ফোন করে, আমিও মাঝে সাঝে এক আধটা ফোন ধরি। তো একটা ভাই বলছিল যে দাদা, বিশেষ করে আমি এই কথাগুলো নতুন এলাকার জন্য বলছি, যে জমি ঠিকে তারা দিয়ে দিয়েছে, মানে একদম জলের দরে 10,000 টাকা ঠিকে কাঠায় দিয়েছে। আর যে এলাকাটার কথা মানে বলছি, সেই এলাকাটাতে আমি জানি, নামটা করছি না, যে তাদের 125 কেজি থেকে 150 কেজি, মানে 1.5 কুইন্টাল করে অ্যাভারেজে, যদি ভালো গাছ হয়, যদি ফাঙ্গাসের প্রবলেম না থেকে থাকে, তাহলে কিন্তু হয়। তো উনি নিজেই অভিজ্ঞতা শেয়ার করছেন যে দাদা আমি 3 কাঠা রেখেছিলাম ঠিকে পাটিকে না জানিয়ে, তো আমি দেখলাম যে আমার প্রচুর লস হয়েছে হিসাব করে। অ্যাভারেজে যদি উনি কাটিংয়ের রেটেও বিক্রি করতে পারতেন, এবছরে কাটিংয়ের আতি পাতি ছাতি মাল 15,000 16,000-এ বিক্রি হয়ে যায়। ঠিক আছে, একটু ভালো মাল হলে 18,000 17,000। এখন কাটিংয়ের মাল মানে র্যান্ডামলি 18 18.5 19-এও কিন্তু বিক্রি হচ্ছে বা কিনছে। তাহলে যে সমস্ত কৃষক আমার কথা শুনে বিশ্বাস করেছিল বা ভরসা করেছিল যে না মালটা তুলে বিক্রি করে দেখি, দেখুন যারা পুরনো এলাকা, পুরনো চাষি, তারা কিন্তু মানে এগুলো সব জানেন, কি হয় কি হয় না বিষয়গুলো। কিন্তু নতুন এলাকার আমি অন্তত পক্ষে হাতে গোনা একটা দুটো নয়, মানে কয়েক, মানে কি বলবো, 50টা 100টা মতো কৃষক কিন্তু আমাকে বলেছে যে তারা ঠকে গেছে জমি ঠিকে দেওয়ার পরে। আবার আরেকটা ছেলে আমার কাছে বর্ধমানে বীজ নিতে এসেছিলো, যেটা 18,000 করে আমি বীজের দাম নিয়েছিলাম। তো তখন কিন্তু বীজের দাম অলরেডি বেড়ে গেছে। আমার যেহেতু বুকিং নেওয়া ছিল, আমি কিন্তু বুকিংয়ের কথা মতো তাদেরকে সেই দামেই বীজ দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার এগ্রিমেন্ট হয়ে যায় বুকিং করার পরে, আমি তাদেরকে দাম বাড়লেও আমি কিন্তু দাম নিইনি। কুইন্টাল দেবো বলেছিলাম কুইন্টালে দিয়েছি, আমাকে বেশি চেয়েছিলাম, আমি বেশিও দিইনি, কারণ দাম বেড়ে গেছে। তো সেই ভাইটা কি বলছে যে যাকে ঠিকে দিয়েছে, আমি বললাম তাহলে আপনি ডাইরেক্ট ওকে ফোন করুন, দেখুন না কি বলে। বিশ্বাস করবেন না আপনারা, জাস্ট ফোনে আমি যে রেটে তাকে বীজ দিয়েছি, মানে 18,000, তার থেকে দাম তো বেশি বললোই। পরে বললো যে না আমার কাছে দাদা স্টক নেই, কারণ ওরাও জানে যে এবছরে বীজের দাম আরও বেশি দামে বিক্রি হবে। তো অনেক কিছু এসে শিখলেন, আমার কাছে যারা বীজ নিতে এসেছিলেন তারা অনেক কিছু শিখেছেন, বাস্তবতাটা কী, রিয়েলিটিটা কী, আগামীবারে কি হতে চলেছে, এই বিষয়গুলো ওনাদেরকে আমি বুঝিয়েছি। তো এগুলো জানুন, বুঝুন, শুধু দাদা এই জমিটা কিভাবে তৈরি করব ভিডিও দেন, এই বিষয়টা নয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালোবাসা দিন, তবেই না আমি আপনাদেরকেও ভালোবাসাটা রিটার্নে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন, একাঙ্গী চাষের সাথে থাকুন। বীজ দরকার হলে আমাকে কন্ট্যাক্ট করুন, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ দেবো, তারপরে আর বলবো না। আজকে এই যে জমিটি রয়েছে, এই জমিটির আমার বীজের জন্য তোলা হচ্ছে, এটি আমার শেষ জমি। তো দেখুন কি সুন্দর ছোট ছোট আর গোল গোল দানা হয়ে রয়েছে, আর সাথে আপনার দেখুন খুব সুন্দর আর কি ট্যাঁকও করে গেছে, মানে স্প্রাউট হয়ে গেছে। তো পুরো এটা মেটেল মাটির জমির মাল। দেখুন দানাগুলো দেখুন ছোট ছোট, বীজের জন্য কিন্তু খুবই আদর্শ। তো এই জমির তোলা হচ্ছে আজকে, এটা হচ্ছে আমার এই বছরের জমি তোলার আর কি শেষ জমি এটা। আর এরপরে আমার কোনো মাল তুলতে বাকি রইল না। তো এই হচ্ছে আজকের সে মালের নমুনা। দেখুন খুব সুন্দর, কিন্তু বীজের জন্য খুব আদর্শ, দানাও ভালো আর ছোটো ছোটো দানা।